আচ্ছা, একটা ভাই কমেন্ট করেছে আমার ভিডিওতে, সে লিখেছে ওই ম্যাডাম আমার প্রেশারটা একটু চেক দিবেন। ওকে ফাইন, চেকটা তো কিভাবে দিব, আপনার তো আসতে হবে ঢাকা মেডিকেল হসপিটালে। আচ্ছা, উনি প্রেশারের জায়গায় উনি লিখছে কি প্রেশার। অ্যাকচুয়ালি ওনার কমেন্টটা দেখে আমি শুয়েছিলাম, এতটা হাসি পাচ্ছে আমার কমেন্টটা দেখে তার। সো রিপ্লাই না দিয়ে আমি পারলাম না। একটা ভাই কমেন্ট করেছে, উনি লিখেছে যে মেডিসিনে এতদিন হবে চাকরি করে কিন্তু আপনাকে দেখতে পাই না, এটা কোনো কথা? অ্যাকচুয়ালি আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 702, ওয়ার্ড নাম্বার 402, ইউনিক হচ্ছে 5। তো আমার এখানে আপনার 1 সপ্তাহ ডিউটি পড়েছে, আজকে আমি 3 দিন করছি আর 4 দিন আছে। হ্যাঁ, সো আপনি আমাকে দেখেন নাই, কে বলছো? সো আমি হয়তো আপনাকে চিনতে পারছি না, বাট আমি এখানেই ডিউটি করছি আর এখনো এই যে এখানেই আছি। দেখুন, এখনো হচ্ছে আপনার আমি এখানেই ডিউটি করছি। এখানে এসে দেখাইতে কিন্তু ম্যাডামরা কেউ ছিল না, চলে গেছে। আপনি কখন আসছিলেন? দুপুরে 3টার পরে এটা দিছিল তো এইটা মাঝে, বুঝছেন? এই বলছে আমাদের রিলিজ দিয়ে দিব এটার উপর ভিত্তি করে। এখন কি রিলিজ কালকে দিবে নাকি? আপনি কত নম্বর ওয়ার্ডে আছেন? আমি 13। আপনি কে ওয়ার্ডে? শাসক দিয়ে বেড নাম্বার কত? 13। 13। দেখি ফাইলটা। ম্যাডাম বলেছে যে নিয়ে ওই রুমে একটু দেখাইছেন, দেখাইলে ওনারা বলে দেবেন যে কালকে কি এটা রিলিজ দেওয়া যাবে। কারণ আমি তো রোগীর এখন কি অবস্থা? রুগীর অবস্থা তো ম্যাডাম আজকে 1 মাস হয়ে গেল আমরা এখানে আছি, বুঝছেন? রুগীর তেমন একটা উন্নতি হয় না, বুঝছেন? দিনে দিন খালি অবনতি হয়ে গেছে। কি সমস্যা রোগীর? রুগীর মনে করেন অনেক সমস্যা, শরীরে লবণ কমে যায়, শরীরে যে অ্যালবুটিন কমে যায়, তারপর আবার রক্ত কমে যায়, মানে রক্ত শূন্যতা। আচ্ছা, যে ম্যাডামে দেখে উনি তো বলেছিল এখানে দেখায় দিতে, যদি দেখায় বলছিল যে কালকে রিলিজ কি দিব নাকি, যদি দেয় তাহলে আমার বাসায় কল দিতে যে কালকে আপনারা আইসেন আমাদের রিলিজ দিয়ে দিব, কারণ একা তো আর নেওয়া সম্ভব না। মেডিসিন খাইতে হলে তো রোগী এগুলা তো ওনার জীবনে উনি মেডিসিন খাইতে খাইতে শরীরের অবস্থা খারাপ বানায় ফেলেছে। আপু, হসপিটালে আপনার রোগীরা এমনি এমনি আসে না, হসপিটালে কেউ আসে বিপদে পড়েই আসে, ঠিক আছে? আর সমস্যা আমরা ডক্টর নার্স হচ্ছে উচিলা, পাচারের মালিক হচ্ছে আল্লাহ। এখন আপনি এটা আমাকে দেখাইতে আসছেন যে হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ভাই একটা কমেন্ট করেছে আমার ভিডিওতে, খুব সুন্দর লিখছে। অ্যাকচুয়ালি কমেন্টে রিপ্লাই না দিয়ে পারলাম না। উনি লিখেছে যে মানুষ মেডিকেলের চিকিৎসার জন্য যায়, আচ্ছা, আবার কেউ ঠিকঠাক মানে ঠিকঠাক লিখতে গিয়ে সে ঠিকঠাক লিখছে। আচ্ছা, ওকে, ঠিকঠাক করতেও যায়, খুব ভালো, ওকে ফাইন। আমি ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি আপনার লেখাটা আগে ঠিক করুন, হ্যাঁ, তারপর অন্যকে বুঝাইতে আইসেন, ঠিক আছে? আর আমরা কি সব সময় কি আমাদের পেশেন্ট নিয়ে বিজি থাকবো নাকি? আমাদের কি ইচ্ছা হয় না যে নিজেদেরকে একটু টাইম দেই বা হচ্ছে একটু ফোন টিপি বা একটু ভিডিও করি? আমাদেরও মন চায়, আমরাও মানুষ, ঠিক আছে? আমরা যে অল টাইম 24 আওয়ার যে আমরা রুগী নিয়ে যে ব্যস্ত থাকবো তাও কিন্তু না, ওকে? আর আমাদেরও কিন্তু ইচ্ছা বলতে কিছু আছে, ঠিক আছে? সো ভালো লাগে সেই কারণে ভিডিও করি, ভালো লাগে ফোন টিপি, জাস্ট এটুকুই। সো রুগী দেখার টাইমে রুগী দেখি আর করার সময় ভিডিও করি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আগে নিজে ঠিক হন, তারপর পরেকে বুঝিয়ে দিয়েছেন, ঠিক আছে? আগে নিজে লেখাটা ঠিক করুন। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য।